প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে। আর আজকে কিন্তু এখানে স্কুলের সংস্কারমূলক কাজ চলতেছে, অর্থাৎ স্কুলের প্রত্যেকটা প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং দেয়াল পেন্টিং করা হচ্ছে, অর্থাৎ একটা সুন্দর ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় গড়ে তোলার কাজ কিন্তু চলছে। আর সেই কাজে সম্পৃক্ত আছে ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থী আছে, এবং আমাদের সাথে স্পেশালি আমার সুমি আপু ইডেন কলেজের ছাত্রী, উনি আছেন, যার নেতৃত্বে কিন্তু আমরা সকলে এই সুন্দর একটি কাজে অংশগ্রহণ করতে পারতেছি। তো আমরা সুমি আপুর একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। তো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের স্কুলে কি কি সংস্কারমূলক কাজ হচ্ছে আপনাদের উদ্যোগে? আমাদের আজকে প্রথম যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের স্কুলে যে দেওয়ালগুলো আছে, যে দেওয়ালগুলো আমি এসে দেখলাম যে দেওয়ালগুলো খুবই পরিত্যক্ত অবস্থায় আছে। যেহেতু আমাদের বাংলা এই বিজয়ের জন্য, বিজয়ের পরে আমাদের পুরাটা দেশই হচ্ছে সংস্কার হচ্ছে। শুধু দেশের শুধু এই যে ধরেন ময়লা আবর্জনা বা হচ্ছে ক্যাম্পাস সংস্কার হচ্ছে সেটা না, আমাদের কিন্তু সেটা আমরা সাংবিধানিক ভাবেও একটা সংস্কার পাচ্ছি। আমাদের অনেক সামনে আমরা হয়তো বা সুন্দর একটা বাংলাদেশ দেখবো, যেটা আমাদের হচ্ছে আশা করতাম পৃথিবীর বুকে এমন একটা সোনার বাংলাদেশ হবে, যে এমন একটা বাংলাদেশের প্রত্যাশাই আমরা এতদিন হচ্ছে সাধারণ ছাত্র যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটা করে গেছি। 1 মাস ঢাকায় আমি ছিলাম আন্দোলন থেকে সরকার শপথ নেওয়ার পরে আমি যখন এলাকায় এসেছি, আমি ভাবছি যে আমি তো ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন স্টুডেন্ট ছিলাম, তাই আমি চাচ্ছিলাম যে দেওয়ালগুলা রং করে আমরা গ্রাফিতি করব। তো সেক্ষেত্রে আমার শ্রদ্ধেয় স্যার এবং হচ্ছে আমার এলাকার অনেক সিনিয়র ভাইরা আমাদেরকে অর্থায়ন করে সহযোগিতা করেছে, অনেক আপুরাও করেছে। এবং আমার যে বর্তমান যে স্কুলের যারা ছোট শিক্ষার্থী আছে, আমার ছোট ভাই বোনেরা, ওদের যে আগ্রহ দেশ সংস্কারের পিছনে হবে, এটার পিছনে যে ওরাও ভূমিকা রাখতে চাই, আমার অনেক ভালো লাগছে। যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের কাছে কি আপনার কতটুকু সহযোগিতা পাচ্ছেন, এটা একটু আমি এতটুকু মনে হয়েছিল যে আজকে যে জেনজি যে জেনারেশনটা আমরা জানি, যেটা 1997 থেকে যে 2012 সালে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা জেনজি জেনারেশনের আন্ডারে অন্তর্ভুক্ত করেছি। আমি ওই জেনারেশনের আন্ডারে আছি। তো আমার মনে হয়েছে যে যেহেতু এই জেনারেশন এর জন্য আজকে পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে বিশ্বের বুকে। এমন ছাত্র আন্দোলন মনে হয় না বিশ্বের এত দেশ আছে, কান্ট্রি আছে, কোন দেশে হয়েছে। তো এই আন্দোলন শুধু আমরা কিন্তু বাংলাদেশে না, বৈশ্বিকভাবে আমরা স্বীকৃতি পেয়েছি আমাদের যে বিজয়ের উল্লাস। তো আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি সে 1971 সালে, কিন্তু ওই স্বাধীনতাটা আসলে আমরা পেয়েছিলাম ঠিকই, কিন্তু হচ্ছে আমরা আসলে বাক স্বাধীনতা, আমাদের যে বিভিন্ন সেটা বিচার বিভাগ বলো, আইন বিভাগ বলো, বিভিন্ন স্টেজে ধাপে আমাদের জনগণ, বাংলাদেশের যে সাধারণ নাগরিকরা, তারা কিন্তু হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে তারা হচ্ছে বৈষম্য শিকার হয়ে আসছে। স্টুডেন্টরা চাকরির ক্ষেত্রে হচ্ছে মেধার বৈষম্য, এই যে বৈষম্য আমরা চাচ্ছি যে বৈষম্য দূর হয়ে দেশে একটা শান্তি শৃঙ্খল ভাবে আইনের আওতায় যেন সকল বিচার হয়, এবং সেটা যেন একদম মেধা দিয়ে যেন নিয়োগ হয়, প্রত্যেকটা সেক্টরে যেন বৈষম্য না থাকে। এই জন্যই আমরা হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলন, যার জন্য হচ্ছে আমাদের হাজার ছাত্র আহত হয়েছে, শত হাজার ছাত্ররা হচ্ছে জীবন দিয়েছে। আবু সাইদ, তারপরে হচ্ছে মুগ্ধ, ওদের মতো হচ্ছে আরো অনেক, এবং আমাদের যে সমন্বয়করা ছিল তাদের যে লিড দিয়েছে, তাদের আসলে সফল লিডের কারণে আজকে আমরা আন্দোলনে সফল হয়েছি। আজকে যে ছোট জেনারেশন হয়তো আমাদের কাছ থেকে ওরা শিখবে। আজকে যারা আমার পিছনে আছে তারা হয়তো এই জেনজির অন্তর্ভুক্ত, কিন্তু আমি আসার পরে ওদের যে অনুপ্রেরণা, ওরা যে আগ্রহ দেখায় আমাকে সহযোগিতা করছে, আমি কি বলবো, আমি শান্তি হয়ে গেছে। ওরাই হচ্ছে আগামী বাংলাদেশ, ওরাই তো আগামী বাংলাদেশ। ওদের জন্য আমাদের এই স্যাক্রিফাইস আমরা ভবিষ্যতে আরো করতে চাই, ওদের জন্য আরো লড়বো। এবং আরেকজন আপু আছে, ছোট বোন আছে আমাদের এই স্কুলের আপু। ওই যে সুন্দরভাবে ফরিদপুর স্কুলে যে একটা সংস্কারমূলক কাজ চলছে, এটা কি তুমি কিভাবে দেখছো বা তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। সকলের অংশগ্রহণে তুমি কি কোনো এটাকে সাধুবাদ জানাও কিনা? জি, আমি সাধুবাদ। তোমার নাম? আমার নাম তানজিন ইসলাম। কোন শ্রেণীতে পড়ো তুমি? 7ম শ্রেণীতে পড়ি। 7ম শ্রেণীতে। তো এখানে আমার ছোট ভাই আছে সোহাগ। তো এই যে কন্টেন্ট ক্রিয়েটর বলা যায়, সোহাগ, এই যে সুন্দর সংস্কারমূলক কাজ হচ্ছে, তুমি নিজে অংশগ্রহণ করছো আমি দেখছি, তো তোমার কেমন লাগছে? এবং আপু যে সুন্দর একটা উদ্যোগ নিল, এই সম্পর্কে কিছু বলো। বড় আপু বড় ভাইদের দেখে আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে বড় আপুদের। আমি অনেক খুশি হয়েছি আমাদের
আমার লগের বন্ধুরা অনেক সাপোর্ট করছে। আমরা আন্দোলন যেতে পারি না, আফসোস করছি, কিন্তু এখানে আমাদের স্কুলে যে এরকম একটাই হইব আমরা ভাবতে পারি নাই। তুষার ভাই আছে, তুষার ভাই আরো আপুরা আছে, তাদের উদ্যোগে আমার হয়েছে, আমরা খুশি হয়েছি, অনেক সাপোর্ট করছে আমার বন্ধুদের সাথে। তো আমরা কেমন বাংলাদেশ চাই? বৈষম্য মুক্ত সোনার বাংলাদেশ চাই। তো আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনারা সকলে আমাদের এই সুন্দর কাজকে সাধুবাদ জানাবেন। সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। এবং ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন যত ছাত্রছাত্রী আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারাও কিন্তু পরামর্শ দিয়ে এবং সবাই এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। সহায়তা না করলে আজকের এই কাজ আমি কখনোই সম্পূর্ণ করতাম, আমি হয়তো উদ্যোগ নিতে পারতাম। আমি আবারও স্পেশালি থ্যাংক ইউ দেই আমার যারা সিনিয়র ভাইরা আছে, তারা যে অর্থায়ন করে সহযোগিতা করতেছে তাদের জন্য আমার স্পেশালি থ্যাঙ্কস। এবং আমার আরো আছে ক্যামেরার পিছনে অনেক ভাইরা আছে যারা হচ্ছে কি বলবো অক্লান্ত পরিশ্রম এবং অর্থায়নে সহযোগিতা করছে, তাদের জন্য স্পেশালি থ্যাংক ইউ। তারাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।